বন্ধুরা, আজকে আমি আবার নতুন জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। আর এই নতুন জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে আমি কথা বলবো, সেটা কিন্তু রেলওয়েতে। হ্যাঁ বন্ধুরা, রেলওয়েতে নতুন ভ্যাকেন্সি কিন্তু ওপেন হয়েছে। এই জবটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু আপনাকে মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই কিন্তু আপনারা ঠিকঠাক ইনফরমেশন পাবেন, আর তাহলেই কিন্তু সহজে অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দেবো যে কী কী ক্রাইটেরিয়া ফলো করলে আপনি জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন, কত টাকা আপনার স্যালারি হবে, আর কি এজ লিমিট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, ভালো করে ইনফরমেশান নিয়েই কিন্তু জবটাতে বন্ধুরা অ্যাপ্লাই করুন। বন্ধুরা, আমার ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন। যদি আপনার এছাড়াও অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু আপনি আমার কমেন্টে বলতে পারেন। সাথে কিন্তু আপনার কোয়ালিফিকেশান, আপনার এজটা কিন্তু অবশ্যই মেনশন করবেন, তাতে আর লোকেশনটাও মেনশন করবেন, তাতে আমি আপনার লোকেশন অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনাকে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই কিন্তু সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কে ডেস্টিনেশন চ্যানেল। আজকে ভিডিওতে বন্ধুরা আমি একটা রেলের জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর বন্ধুরা, এটা কিন্তু কোনো গভর্নমেন্ট জবের প্রচার আমি করছি না, এটা কিন্তু পুরোপুরি প্রাইভেট জবের প্রচার আমি করছি। এটা কিন্তু কেউ ভুল করে গভর্নমেন্ট চাকরি বলে কিন্তু অ্যাপ্লাই করবেন না। বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য। আমি আশা করব পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা মন দিয়ে দেখেই জবটাতে অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, এখানে এখন শুধুমাত্র কিন্তু মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ফ্রেশার, এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেটই নেওয়া হবে। এখানে আপনাকে স্যালারি দেওয়া হবে বন্ধুরা 11,000 টাকা। আপনার আপনার ফ্রেশার অনুযায়ী আপনার স্যালারি থাকবে 11,000 টাকা। এক্সপিরিয়েন্সের ওপর কিন্তু স্যালারি বাড়তে পারে। এছাড়াও আপনাকে পিএফ কিন্তু কোম্পানির তরফ থেকে দেওয়া হবে। ওভারটাইমও কিন্তু আপনার এখানে আছে, ওভারটাইমও কিন্তু আপনি এখানে করতে পারবেন। বন্ধুরা, এখানে কিন্তু দুটো শিফটে আপনাকে কাজ করতে হবে, মর্নিং শিফট আর নাইট শিফট, দুটো শিফটেই কিন্তু আপনাকে করতে হবে। এছাড়াও বন্ধুরা ডে শিফটেও কিন্তু কাজ আছে, সেক্ষেত্রে সবসময় কিন্তু তিনটে শিফটে কাজ করতে হয় না, বেসিক্যালি আপনার দুটো শিফটেই কিন্তু কাজ করতে হচ্ছে। বন্ধুরা, এখানে যে জব পোস্টের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করবেন, যে জব রোলটা থাকবে, সেই জব রোলটা হলো ওয়েল্ডিং পার্টসে। ওয়েল্ডিং পার্টস মানে ওয়েল্ডার হিসেবে কিন্তু আপনারা এখানে জয়েনিং করবেন, আর জব রোল থাকবে ওয়েল্ডিং পার্টসে। বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে আর কি স্কিল লাগবে জবটাতে অ্যাপ্লাই করার জন্য, আর আপনার কোয়ালিফিকেশন কী লাগবে। বন্ধুরা, এখানে কোয়ালিফিকেশান লাগবে আইটিআই স্টুডেন্ট যারা ওয়েল্ডিং ট্রেড করেছেন, অথবা পাস আউট, মানে ওয়েল্ডিং ট্রেড করছেন বা পাস আউট, তারাই কিন্তু শুধুমাত্র এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে বুঝতেই পারলেন যে আইটিআই এর ক্যান্ডিডেটরাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বন্ধুরা বলাই আছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ইনক্রিমেন্ট অর কারেন্ট সিটিসি। আপনাদের কিন্তু যদি আপনারা কোনো এক্সপিরিয়েন্স হন, যেটা আমি আগেই বললাম, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে 11,000 টাকা কেন তার বেশিও কিন্তু আপনাকে স্যালারি প্রোভাইড করা হবে, যদি আপনার কোনো রকম অভিজ্ঞতা কাজটার ক্ষেত্রে থাকে। তো এবার বুঝতেই পারলেন বন্ধুরা, শুধুমাত্র ওয়েল্ডারে যারা এখন ওয়েল্ডিংয়ের ট্রেড যারা করছেন, যারা আইটিআইতে, তারাই কিন্তু শুধুমাত্র এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, রেলের জন্য বললাম। আর অন্য কোনো ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। বন্ধুরা, জব লোকেশন থাকছে জবটার জন্য টিটাগড়ে কিন্তু আপনার জব লোকেশনটা হবে। এই জবটার ক্ষেত্রে বন্ধুরা, যে ইন্টারভিউতে আপনারা যাবেন সেখানে যে ডকুমেন্টসগুলো ক্যারি করবেন সেগুলো একটু দেখে নিন। সেগুলো হলো বায়োডাটা ও সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট, 4 কপি পাসপোর্ট সাইজ ফটো, আর অবশ্যই ব্যাঙ্ক ডিটেলস কিন্তু ক্যারি করবেন। আর ফর্মাল ড্রেসে যাবেন, ফর্মাল শু কিন্তু বন্ধুরা জবটার ক্ষেত্রে অবশ্যই ক্যারি করবেন, কারণ ফর্মাল শু কিন্তু প্রতিটা ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি থাকে। তাহলে বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে রেলওয়ে ওয়ার্কশপে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। শুধুমাত্র কিন্তু বন্ধুরা ওয়াইটিআর ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লাই করবেন, অন্য কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন না। এটা কিন্তু শুধুমাত্র টিটাগড় লোকেশনেই আছে, অন্য কোনো লোকেশনে কিন্তু জবটা হবে না। এবারে বন্ধুরা, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখে নেবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি দেখুন, ওখানে এইচআর এর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে কল করে নিন, যে সিভিটা পাঠিয়ে কিন্তু সহজেই বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে, ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখুন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেল কিন্তু ফলো করতে একদম ভুলবেন না, যার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে আর আমার
চ্যানেলের হোম পেজেও কিন্তু দেওয়া আছে, সেগুলো কিন্তু ফলো করে রাখবেন, সেখানেও কিন্তু বিভিন্ন রকম জবের আপডেট আমি দিয়ে থাকছি। এছাড়াও বন্ধুরা আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে, আর যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশনই দেওয়া আছে। তো সার্চ করলেই কিন্তু আমার পেজটা চলে আসবে, সেটাও কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।